প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত বইয়ের অধ্যায় ৩ পৃষ্ঠা নাম্বার ৩৯। এই যে এখানে দেখো লসাগু নির্ণয় করি। ৪টা অঙ্ক দেওয়া আছে। এই ৪টা অঙ্ক আজকে আমরা করব। এর আগে তোমাদের দেখিয়েছিলাম গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয়। আজকে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় তোমাদের দেখাবো। তাহলে প্রথমে ১ নম্বর অঙ্কটি করছি। ১২ ও ১৫ র লসাগু। প্রথমে আমরা ২ দিয়ে দেখব, ২ দিয়ে যাচ্ছে না। ৩ দিয়ে দেখব, ৩ দিয়ে ভাগ করলে কিন্তু মিলে যায়। যেমন ৩ ৪ এ ১২। এই যে দেখো এখানে ১২ আছে। এই যে এখানে ১২ আছে। ১২ কে যদি আমরা ৩ দিয়ে ভাগ করি তাহলে ৩ ৪ এ ১২। এই যে দেখো সংখ্যা যদি আরো বেশিও থাকে কম করে হলেও ২ টার মধ্যে মিলতে হবে। অর্থাৎ এই যে ১২ কে যদি আমরা ৩ দিয়ে ভাগ করি কোনো ভাগশেষ থাকা যাবে না। এই যে ১২ কে যদি আমরা ৩ দিয়ে ভাগ করি ৩ ৪ এ ১২, কোনো ভাগশেষ নেই। ঠিক এইভাবে। তাহলে ৩ ৪ এ ১২ আর এটাকেও যদি আমরা ৩ দিয়ে ভাগ করি ৩ ৫ এ ১৫ মিলে যাচ্ছে। এখানে কিন্তু ৮ যাবে না। ৪ কে ২ দিয়ে ভাগ করলে যাবে কিন্তু ৫ কে যাবে না। ২ টার মধ্যে অবশ্যই মিলতে হবে, তা না হলে হবে না। এবার লিখব ১২ ও ১৫ এর লসাগু। এই যে ৩ গুণ ৪ গুণ ৫। তাহলে কত হলো? ৩ ৪ এ ১২, এই ৩ ৪ এ কিন্তু ১২ হলো। এবার ৫ ১২ ৬০, ৬০। এবার লিখব সুতরাং নির্ণেয় লসাগু ৬০। আশা করি এটা বুঝতে পেরেছ। এবার আমরা ২ নম্বর অঙ্কটি করব। এটার লসাগু করব ২৪ আর ৩৬। এটা ২ দিয়ে ভাগ করলে যাবে, এটাও ২ দিয়ে ভাগ করলে যাবে। এটা কিভাবে বুঝলাম? কোন সংখ্যার শেষে ০, ২, ৪, ৬, ৮ থাকলে সেটা ২ দিয়ে ভাগ করলে মিলে যায়। তাহলে এটা ২৪ কে যদি ২ দিয়ে ভাগ করি ১২ দুগুণে ২৪, ৩৬ কে যদি এখন আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে কত হবে? ১৮ দুগুণে ৩৬। এবার এটাও ২ দিয়ে মিলবে। ৬ দুগুণে ১২, ৯ দুগুণে ১৮। এখন এটা কিন্তু আর ২ দিয়ে যাবে না, এটা যাবে ৩ দিয়ে। ৩ দুগুণে ৬, ৩ তিরিক্ষে ৯। এই পর্যন্তই। এবার লিখব ২৪ ও ৩৬ এর লসাগু। এই যে একটা একটা করে লিখব। ২ গুণ ২ গুণ ৩ গুণ ২ গুণ ৩ সমান সমান। এগুলো এখন আমরা গুণ করব। ২ কে ২ দিয়ে গুণ করলে ২ দুগুণে ৪, ৪ কে যদি ৩ দিয়ে গুণ করি ৩ ৪ এ ১২, ১২ কে যদি আমরা ২ দিয়ে গুণ করি ১২ দুগুণে ২৪, ২৪ কে যদি আবার আমরা ৩ দিয়ে গুণ করি তাহলে কত হবে? ৭২। এবার লিখব নির্ণেয় লসাগু ৭২। ৩ নম্বরে হচ্ছে ১৪, ১৮, ২১। এখানে কিন্তু ৩ টা সংখ্যা আছে। ১৪, ১৮, ২১। কম করে হলেও এখানে ৩ টা সংখ্যার মধ্যে ২ টা সংখ্যার ভাগফল মিলতে হবে, আমরা যেটা দিয়েই করি। তো এটার শেষে ৪ আছে, এটা ২ দিয়ে ভাগ করলে মিলবে। এটার শেষে ৮ আছে, ২ দিয়ে ভাগ করলে মিলবে। ৭ দুগুণে ১৪, ৯ দুগুণে ১৮ আর এটা যেহেতু ভাগ করাতে যাচ্ছে না, এটা ২১ আছে, ২১ই থাকবে। এটা আর ২ দিয়ে যাবে না, এটা ৩ দিয়ে যাবে। তো ৭ কে ৩ দিয়ে ভাগ করলে মিলে না, তাই ৭ ৭ই থাকবে। ৯ কে ৩ দিয়ে ভাগ করলে কিন্তু মিলে। ৩ তিরিক্ষে ৯। ২১ কে যদি ৩ দিয়ে ভাগ করি ৩ ৭ এ ২১। এবার এটার মধ্যেও কিন্তু কম করে হলেও ২ টা মিলতে হবে। এটা ৭ দিয়ে যাবে। ৭ একে ৭, ৩ এটা যাচ্ছে না তাই ৩ ৩ই রাখলাম। ৭ একে ৭। আর কিন্তু যাবে না। তাই আমরা লিখব ১৪, ১৮, ২১ এর লসাগু ২ গুণ ৩ গুণ ৭ গুণ ১ আর লিখার দরকার নাই। ৩
এই ১ লেখারও কোনো দরকার নাই। এবার আমরা গুণ করব। ২ আর ৩, ৩ দুগুণে ৬, ৬ আর ৭, ৬ এর সাথে ৪২, ৪২ আর ৩, ৪২ আর ৩ গুণ করলে কত হয়? ১২৬। সুতরাং নির্ণেয় লসাগু। আশা করি বুঝতে পেরেছ। এবার আরেকটা অঙ্ক বাকি আছে, ৪ নাম্বার অঙ্কটি করব। ৩৯, ৪৫, ৮১। ৩ দিয়ে যাবে এটা। তো ৩ দিয়ে করলে ৩ তেরং ৩৯, আর এটা হচ্ছে ৩ পনেরং ৪৫, ৩ পনেরং ৪৫, আর ৮১ কে যদি ৩ দিয়ে ভাগ করি, ৩ সাতে ২১, ২৭, তাহলে এটাও কিন্তু যাচ্ছে। এটার মধ্যে তিনোটাই কিন্তু ৩ দিয়ে ভাগ করাতে মিলে যাচ্ছে। এবার এটা আবারও ৩ দিয়ে যাবে। ১৩, এটা যাচ্ছে না, তাই ১৩ই নামিয়ে রাখলাম। ১৫ কে ৩ দিয়ে ভাগ করলে ৩ পাঁচে ১৫, ২৭ কে ৩ দিয়ে ভাগ করলে ৩ নং ২৭। আর কিন্তু যাবে না। এবার আমরা লিখব ৩৯, ৪৫, ৮১ এর লসাগু। ৩ গুণ ৩ গুণ ১৩ গুণ ৫ গুণ ৯। তো এগুলো এবার আমরা গুণ করে দেখি কত হয়। এইটা কিন্তু একটু বড় হবে। ৩ তিরিখে ৯, আর ৯ তেরং ১১৭, ১১৭ কে ৫ দিয়ে গুণ করে দেখি কত হয়। ৫, ৫৮৫। তাহলে এই পর্যন্ত হলো। এবার ৫৮৫ কে ৯ দিয়ে গুণ করব। ৫,২৬৫। ৫,২৬৫। সুতরাং নির্ণেয় লসাগু। আশা করি বুঝতে পেরেছ। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।